হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি মামুন এন্টারপ্রাইজের বহরে সদ্য যুক্ত হওয়া 4 ইউনিট বিজনেস ক্লাস এসি বাস সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য। দেখুন, যদিও এর আগে আমাদের এই আরএস বাস লাভার চ্যানেলে আমি আপনাদেরকে কিন্তু এই মামুন এন্টারপ্রাইজের 2 ইউনিট এসি বাসের কমপ্লিট একটি রিভিউ দিয়েছিলাম, কিন্তু সেখানে আপনারা কমেন্ট বক্সে একেবারে ফাটিয়ে ফেলেছেন যে বাসগুলি হিনু নাকি ভারতীয় লেলেন। আসলে এই বিষয়ের একটা সলিউশনের জন্য আমি ঢাকাতে মামুন এন্টারপ্রাইজের ম্যানেজারের সাথে কথা বলে তারা আমাকে আরেকবার বাসগুলোকে ভিডিও করার জন্য সুযোগ করে দেয় এবং যেটা আমি দেখলাম মামুন এন্টারপ্রাইজ সমস্ত বাসই বিক্রি করে দেয়। যদিও বর্তমানে বাসগুলোর ব্যানার পরিবর্তন হয়ে সেন্ট মার্টিন খাদিজা বিএবি বাস কোম্পানির বহরে জিপিতে মামুন এন্টারপ্রাইজের এই 2 ইউনিট বাস এখন পর্যন্ত সার্ভিস দিয়ে যাচ্ছে। এছাড়া এই বাসটির দিকে আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে পূর্বে আমি যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম ওই ভিডিওর পরে কিন্তু এই বাসগুলোকে আবারও রিপেন্ট করা হয়, এমনকি রিপেন্ট করে বর্তমানে বিভিন্ন ব্যানারে বাসগুলো জিপিতে সার্ভিস দিয়ে যাচ্ছে। যদি এই ভিডিওটি বানানোর আমার মূল উদ্দেশ্য হচ্ছে বাসগুলি কি আদৌ ভারতীয় আশোক লেল্যান্ডের নাকি হিনো ওয়ানজে জাপানিজ মডেলের, এটা আমি আপনাদেরকে একেবারে প্রুফ সহ দেখিয়ে দেবো। যদি এই বিষয়ে আমাকে সহযোগিতা করেছিল মামুন এন্টারপ্রাইজের ম্যানেজার। জিপিতে সার্ভিস দেওয়া হচ্ছে আপনার নিজস্ব বাস যদি অন্য কোনো ব্যানারে সার্ভিস দেয় তাহলে সেটাকে কিন্তু জিপিতে সার্ভিস দেওয়া বলে এবং কি প্রকৃতপক্ষে বাসগুলোর মালিক হচ্ছে মামুন এন্টারপ্রাইজ। এখন থেকে এই বাসগুলো মামুন এন্টারপ্রাইজের হয়তো অফিসিয়াল ভাবে তাদের ব্যানারে সার্ভিস না দিলেও নিয়মিত অন্য কোনো ব্যানারে কিন্তু বাসগুলোকে দেখা যেতে পারে। যেমন আজকে হয়তো সেন্ট মার্টিন খাদিজা বিএপি, দ্বিতীয় দিন হয়তো অন্য কোনো ব্যানারেও এই বাসগুলোকে দেখা যেতে পারে। তবে অফিসিয়ালি ভাবে মামুন এন্টারপ্রাইজের ব্যানারে এখন পর্যন্ত এই বাসগুলো উদ্বোধন করা হয়নি। আদৌ কি মামুন এন্টারপ্রাইজের ব্যানারে এই বাসগুলো সার্ভিস দিবে কিনা তা এখন পর্যন্ত তারা নিজেরাও জানে না। এবং এর আগের ভিডিওতে এই বাসগুলো সম্পর্কে যারা আমাকে কমেন্টের মাধ্যমে বলেছিলেন যে ভাই বাসের রিং দেখেন, বাসের ইঞ্জিন সাউন্ড শুনুন, আমাদেরকে আদৌ কি বাসগুলোকে হিনু নাকি লেলেন সেটা আমাদের সাথে একেবারে প্রুফ সহ প্রমাণ দেখাতে হবে। তো চলুন, আসলে কি বাসটি ভারতীয় আশোক লেল্যান্ড নাকি জাপানিজ হিনো এগেজের উপর নির্মাণ করা হয়েছে এটি আপনারা মামুন এন্টারপ্রাইজের অফিসিয়াল যিনি ম্যানেজার রয়েছে তার মুখ থেকে শুনে নিন। এখানে প্রথমে আমি আপনাদেরকে বাসের ইঞ্জিনের সাউন্ডটা শোনাবো। যারা আর কি বাসের ইঞ্জিনের সাউন্ড শুনে বলতে পারেন যে বাসটি কোন মডেলের, তারা একটু ভালো করে কানে হেডফোন লাগিয়ে শুনতে থাকুন। আমি কিছুক্ষণ শুনি আপনাদের সাথে। আপনি কি মামুনের গাড়ি চালান? ওখানকার ম্যানেজার? আচ্ছা আচ্ছা, এগুলা টোটাল কত ইউনিট নিয়েছিলেন একটু ক্যামেরাতে বলেন দেখি, একটু আবার বলেন না, মানে এগুলা সর্বমোট কত ইউনিট নিয়েছেন? 4 ইউনিট। মানে এই যে বাস যেগুলো নিছেন এগুলা মানে সর্বমোট কতগুলা নিছেন এই মডেলের? এই মডেলের 4টা নিছেন সর্বমোট। এখন কি একটাও মামুনের ব্যানারে চলতেছে না, সবগুলা জিপিতে? আচ্ছা আচ্ছা, এটা মানে রিবোর্ডের কাজ করেই আপনার জান, সমস্যা নেই, রিবোর্ডের কাজ করাই দিয়েছেন। আর 2টা অন্য ব্যানারে? 4টি, 3 হইলো এক ব্যানার আর একটা হইলো এক ব্যানারে। আর একটা এক ব্যানারে? একটা হইলো জিপে আর 3 হইলো খাদিজা জিপি। তাহলে আপনার কথা হচ্ছে এগুলো আসলে 1J গাড়ি, ঠিক আছে? নিলেন গাড়ি না এগুলো, 1J। আচ্ছা, একটু দর্শককে পিক আপ দিয়ে শোনাই দেন। এবার অ্যাসকেলেটরটা একটু সাইডে দেন। লিলেন গাড়ি হলে তো মনে করেন যে অ্যাসকেলেটর ছাড়ে দিলে এটা একটা শব্দ করে, দুম দুম দুম। আর 1J গাড়ি মনে করেন যে ওই শব্দটা করে না। এখানে যারা আর কি বাসের ইঞ্জিন সাউন্ড শুনে বলতে পারেন যে আদৌ বাসগুলো কোন মডেলের হয়ে থাকে, তারা হয়তো বলতে পারবেন যে আসলে বাসগুলো 1J নাকি ভারতীয় বাসের উপর এগুলোকে নির্মাণ করা হয়েছে। এখানে আমি আশা করবো হয়তো আপনাদের মনে আর কোনো ডাউট থাকবে না, কিংবা যেহেতু আমি তাদেরকে ইঞ্জিন সাউন্ড সহ বিভিন্ন রকম প্রুফ দেখিয়েছি, যদিও বাসের চাকাতে তারা আর কি রং করে ফেলেছে, যার কারণে হয়তো বাসের চাকা দেখে আপনারা বুঝতে পারবেন না। তবে ভাই এখনো কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আসলে এগুলো ভারতীয় আশোক লেল্যান্ডেরই বাস।